বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে স্পোর্টস রিভিউ। তো আজকে আমি স্পোর্টস রিভিউর মধ্যে ক্রিকেট ম্যাচ চলছে সেটার সম্বন্ধে রিভিউ করতে চলেছি, যেটা আমেরিকা ভার্সেস ইন্ডিয়া ম্যাচ গতকাল হয়েছে, যেটা ভারত জয়লাভ করেছে অনায়াসে। কিন্তু তার মধ্যে আমার কিছু ভালো লেগেছে, কিছু খারাপ লেগেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আলোচনা করব, যে ভারতের ফিল্ডিং লাইনটা খুব ভালো হয়েছে, সিরাজের ক্যাচটা খুব ভালো হয়েছে, ঋষভ পান্থের ভালো উইকেট কিপিং করছে, রান আউটগুলোও খুব সুন্দর করছে। ছিল প্লাস পয়েন্ট, আরও প্লাস পয়েন্ট আছে যে সূর্যকুমার যাদব ফর্মে এসছে, নিজের অ্যাবিলিটি দেখানো হয়েছে, এবং ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব ফর্মে এসছে। মাইনাস পয়েন্ট হচ্ছে এখনও পর্যন্ত রোহিত শর্মা আর বিরাট কোহলি খেলা দেখতে পাইনি, ভালো খেলা পারফরমেন্স। যে আফগানিস্তান দলটাও, সে দলটাও খুব ছোট দল ভাবলে চলবে না, কারণ সে পাকিস্তানকে হারিয়েছে, তারপর বাকি দলগুলোকে হারিয়েছে, দুটো ম্যাচ পরপর জিতেছে। তো ভারতকে জিততে যাওয়া সত্ত্বেও ভারত জয়লাভ করেছে মানছি, কিন্তু তাকেও 18 ওভার 19 ওভার পর্যন্ত ওয়েট করতে হয়েছে, 19 ওভার পর্যন্ত ওয়েট করতে হয়েছে, একটা ওভার আগে ওয়েট করতে হয়েছে। তার মানে খুব একটা খারাপ দল বলতে পারবো না, কারণ সে প্রতিপক্ষ টিমকে অনেক চ্যালেঞ্জ করে কাঠগড়ায় দাঁড় করে রেখেছে। কারণ এর আগেও দেখেছি আফগানিস্তান দল, নেপাল দল খুব উন্নতি করেছে, মানে ছোটো দল হওয়া সত্ত্বেও ভালো র্যাঙ্কে গিয়েছে। আর আফগানিস্তান দল এখন ওয়ানডেতে বা টি-20তে 1 থেকে 10-এর মধ্যে পড়ে, সে জায়গায় জিম্বাবুয়ে বাদ সরে গেছে। তার মানে নতুন দলকে আমরা ছোটোভাবে বা লাইটভাবে নিতে পারবো না, কারণ এখন কম্পিটিশান এত টাফ হয়ে গেছে, যে কোনো দল এগিয়ে যেতে পারে 1 থেকে 10-এর মধ্যে। তো আমার মনে হচ্ছে আমেরিকা দলটাও স্ট্রং টিম হতে পারে এবং সুপার 8-এ দাবিদার হতে পারে, এবং পাকিস্তান যাবে না আমেরিকা যাবে সেটাই দেখার বিষয়। এবার যে চলে যায় আরও প্লাস পয়েন্টে, যেখানে দেখছি যে পিচটা খুব স্লো। এখানে 130 থেকে 40 রান করা মানে চারটিখানি ব্যাপার নয়, পিচটা খুবই স্লো। এখানে 130 থেকে 40 রান হবে আমেরিকা পিচে। আর যেটা বুঝতে পারছি, বল খুব সুইং করছে, ফাস্ট বল করুক বা স্পিন করুক, বলটা খুব টার্ন করছে, ঘুরছে। তো প্রথমে যারা ব্যাট করবে তাদের পক্ষে খুবই সুবিধা রানটা করে নেওয়া। আর এখানে শেষ দিকে ব্যাট করলে হয়তো বলিং স্ট্রং হয়ে যাবে, মানে যারা ফিল্ডিং করবে তাদের দিকে স্ট্রং পয়েন্ট হয়ে যাবে। দেখা যাক কী হয়, ভারত চতুর্থ ম্যাচ জিততে পারে কি না, এবং ভারত সেমিফাইনালেও জায়গা করতে পারে কি না সেটাও দেখার বিষয়। সুপার 8 তো চলে গেছে, সেই জন্য প্রচণ্ড প্রচণ্ড অভিনন্দন। আর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো ফলো করে রাখুন। আর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে নজর রাখুন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।